গুড আফটারনুন সকলকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ গতকাল আমি ওয়েলিংটন মার্কেটে গিয়েছিলাম, আর ওয়েলিংটন মার্কেট থেকে আমি একটা অ্যাক্সেসরিজ কিনে এনেছি। সেটা হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের গোপ্রোর হ্যান্ডেল মাউন্ট। মানে তোমরা আগে যারা আমাকে দেখেছো তারা তো জানোই যে আমার বাইকের হ্যান্ডেলে গোপ্রোকে মাউন্ট করার মতন কিছু লাগানো ছিল না। তো আমি যেহেতু একটা বড় প্ল্যান করছি, তোমাদের সকলকে জানিয়ে রেখেছি, তো সেই কারণে ভাবলাম যে একটা গোপ্রো মাউন্ট কিন্তু হ্যান্ডেল লাগানো অবশ্যই দরকার, যেহেতু তোমাদের অন্য অ্যাঙ্গেল থেকে ফুটেজ আমি ভালোভাবে দিতে পারবো। প্রথমে আমি দেখিয়ে নিই আমাদের বিলটা। আমার এই গোপ্রোর হ্যান্ডেল মাউন্টটা কিন্তু প্রাইস পড়েছে 600 টাকা, আর এটা নিয়েছি আমি প্রফেশনাল এন্টারপ্রাইজ থেকে। এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। তোমরা এর আগের ব্লগে প্রচুর কমেন্ট করেছিলে যে দাদা নাম্বারটা আমাদের দিলে ভালো হয়, তো এই নাম্বারটা একটু কালেক্ট করে নাও তোমরা। এই হ্যান্ডেল মাউন্টটা কিন্তু পুরো মেটালের রয়েছে, যেহেতু আমি একটু শক্তপোক্ত জিনিস ভালোবাসি সেই কারণে এটা মেটালের নিয়েছি। আর এটা আগেই বললাম যে 600 টাকা প্রাইস পড়েছে। এখানে স্ক্রু দেওয়া রয়েছে, এখানে গোপ্রো লাগাবার মাউন্টটাও রয়েছে। তো চলো এটাকে আগে আমরা ফিটিং করি, আর আমরা ফিটিং করব ঠিক এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে ফিটিং করলে কিন্তু ভিউটা আশা করছি খুব দুর্দান্ত আসবে। তো এই প্যাকেটের মধ্যে ছিল এরকম দুখানা স্ক্রু টাইপের রয়েছে, এখানে নাট এবং ওয়াশার রয়েছে, এখানে একটা ছোটো মতো র্যাঞ্চও দিয়ে দিয়েছে যাতে আমরা লাগাতে পারি। তো চলো আমরা এটাকে ফিটিং করি। কীভাবে ফিটিং করে আমার ঠিক জানা নেই, তো প্রথমবার চেষ্টা করা যাক। ঠিক আছে, আই থিঙ্ক এইটা হয়তো এইরকমভাবে বসে যায়। এটা কি হবে? এটা লাগানো কিন্তু বেশ চাপের মনে হচ্ছে আমার, কারণ এই জায়গাটাতে একদম শর্ট জায়গা, আমার হ্যান্ডেল বারে একদমই জায়গা নেই আমার, সেইখানে আমি জাস্ট অ্যাডজাস্ট করছি। তোমরা আগে দেখেছো যে আমার এই জায়গাটা কিন্তু একটা এরকম সুইচ থাকতো, তবে সুইচটা খারাপ হয়ে যাওয়ার ফলে আমি একটা নতুন সুইচ ইনস্টল করিয়েছি। এইটাকে জাস্ট আমরা টাইট দিচ্ছি এখন, কিন্তু টাইট তো প্রচুর নেবে মনে হচ্ছে, কারণ অনেকটাই লম্বা, আর রেঞ্জটাও দিয়েছে সেরা। ভালোভাবে গ্রিপও করছে না রেঞ্জটা, মাঝে মাঝে। ঠিকঠাকই লাগাচ্ছি তো নাকি? তো এই একটা জিনিস রয়েছে, আর নিচে আমি আরেকটা লাগাচ্ছি, জানি না এইটা এক্সট্রা নাকি কিভাবে লাগাই। তো এইটাকে যদি লেগে যায় তো ভালো, তাহলে ভাববো যে ওটা এক্সট্রাই দিয়েছে। তো অনেক কষ্টে কিন্তু এটাকে খুব শক্তপোক্তই হয়েছে, লাগানো কিন্তু কমপ্লিট। তার মানে এইটা আমাদের আরও একটা দিয়েছে, এটা একটু বড় সাইজের, তো এটা এক্সট্রা দিয়েছে। চলো এবারে এইটাকে লাগানো যাবে। এবার এই জিনিসটাকে সম্ভবত এই বলটাই জাস্ট ঢুকিয়ে দিলেই হয়ে যাবে, দেখি। হ্যাঁ, তো উপরের এই জিনিসটাকেও কিন্তু পুরো 360 ডিগ্রি মুভ করবে। তো এই জিনিসটা আমার বেশি ভালো লাগলো এইটার, কারণ এর থেকে অনেক কম বাজেটও তোমরা হয়তো পেয়ে যাবে, কিন্তু এরকম মেটালের জিনিস হয়তো পাবে না। চলো এবারে সবার শেষে এই মাউন্টটার দরকার হবে আমাদের, গোপ্রো মাউন্ট হচ্ছে এইটা। জাস্ট এইখানে আমরা এইভাবে লাগিয়ে নেব। ওকে ওকে ওকে, এটা যখন আমরা লাগিয়ে নেবো, এবং এইটাতে খুলে আমরা আমাদের গোপ্রোটাকে ইনস্টল করব। তো চলো আমাদের আরেকটা গোপ্রোকে আনা যাবে। তো এই হচ্ছে আমাদের পুরো হ্যান্ডেল মাউন্টের সেট আপটা। আর এই জিনিসটা লাগাতে গিয়ে আমাদের কাছে পুরো ঘাম ছুটে গেছে, মানে প্রচণ্ড গরম ভাই, এতটা গরম মানে সহ্যর বাইরে, যার জন্য আমি কোনো রাইডে বেরোবার চেষ্টা করলেও দুপুরবেলা রোদ দেখে আর থাকতে পারি না। তো যাই হোক, চলো আমরা গোপ্রোটা লাগাই এবং এর ফুটেজটা দেখো যে কীরকম ফুটেজ আসছে।
তো এইরকমভাবে আমরা জাস্ট এটাকে লাগিয়েছি, তোমাদের দেখালাম। এখানে স্ক্রু দুটো শুধু টাইট দেওয়া রয়েছে, আর আমরা এখন এবারে গোপ্রোটাকে জাস্ট মাউন্ট করে দেব। প্রথমবার বলে বেশ টাইট রয়েছে, তো ইউজ করতে করতে আশা করছি ঠিক হয়ে যাবে এটা। চলো, তো এবারে এর ফুটেজটা টেস্ট করার পালা এসে গেছে, আর আমরা একটু বেরোই বাইরের দিকে। চলো, ওকে। ও, সন্ধ্যা 6টা বাজতে যায়, কিন্তু গরম বেশ রয়েছে ভাই, বেশ গরম রয়েছে। মানে এই টাইমটা এতটা গরম থাকবে আমি তো ভাবতেও পারিনি। তো এই ফুটেজটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই গোপ্রো হ্যান্ডেল মাউন্টটা আমি কিন্তু কোনো অনলাইন থেকে পারচেস করিনি, কারণ অনলাইন থেকে দাম একটু বেশি দেখাচ্ছিলো, প্রায় 720-30 টাকার মতন দাম দেখাচ্ছিলো এই সেম মডেলটা আমার। তো আমি সেই কারণেই ওয়েলিংটনের দাম জিজ্ঞাসা করলাম, করার পরে বললো যে 600 টাকা পড়বে। সেই কারণে আমি কিন্তু ওয়েলিংটন থেকেই পারচেস করে নিয়েছি। যারা ওয়েলিংটনে যেতে পারবে না তারা কিন্তু অনলাইন থেকে পারচেস করলেও করতে পারো। তো প্রথমবারের জন্য আমি গোপ্রো হ্যান্ডেল মাউন্টটা লাগিয়েছি। আর এই মাউন্টটা সম্পর্কে তোমাদের একটা ছোট্ট যেটা ডিফল্ট লাগলো আমার, সেটা হচ্ছে এই যে গোপ্রো মাউন্টের এই যে নাটটা রয়েছে, এই নাটটা কিন্তু খুলে পড়ে যাচ্ছে। এইটা আমার একটু শুধু প্রবলেম লেগেছে, বাদ বাকি কোয়ালিটি ওয়াইজ কিন্তু বেশ সুন্দর। তো কোনো রকম প্রবলেম হবে না তোমাদের যদি পারচেস করো তোমরা এই জিনিসটাকে। তো আমরা কিন্তু 6 তারিখে বেরোচ্ছি বকখালিতে। জানি প্রচণ্ড গরম রয়েছে, আর এই গরমের মধ্যেও কিন্তু বেশ টাফ ব্যাপার হতে চলেছে। মানে এই রাইডটা এক্সট্রিম রাইড হবে। আমি চেষ্টা করব যে যদি ওখানে একটা নাইট আমরা স্টে করে যাই, তো সবার পারমিশন নিয়ে তবে আমরা এই জিনিসটা করতে পারবো। তো আগে আমরা ডায়মন্ডে মিট আপ করি, এবং কারা কারা যাচ্ছে বকখালি আমার সাথে সেইটা দেখার পরে আমরা ওখানে গিয়ে ডিসিশান নেবো যে আমরা ওই দিনকে বকখালি থাকবো নাকি আবার ওই একই দিনে ব্যাক করব। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো রাইডে, নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।